আমি যাচ্ছি আগামীকাল এই বছরের প্রথম ট্রিপে। ট্যুরের একদম টিম লিডার অরূপদা। আমরা অর্ডার দিয়েছি ব্রেড আর ডিমের অমলেট। ফার্স্ট ফ্লোরে 209 রংপুর রুমটা আমাদের। এখন এসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে। তো যেহেতু আরো অনেকটা যেতে হবে নিচে, সেই জন্য আমরা নিচে যাচ্ছি না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি যাচ্ছি আগামীকাল এ বছরের প্রথম ট্রিপে। কাল আমরা যাচ্ছি ঘাটশিলা। এই একটা ছোট ট্রলি, এটাতেই হয়ে গেছে আমাদের মা ছেলের দুজনে, আর ছেলের একটা ব্যাগ আর আমার একটা হ্যান্ড ব্যাগ। এই মোটামুটি এই কালকে আমরা যাব, আমাদের ক্লাবেরই কয়েকজন বন্ধু বান্ধব যাবে সাথে। আর ঠিক সকালবেলা 7টার সময় আমার বাড়ির কাছাকাছি থেকেই বাস ছাড়বে আর কি। আমরা এবার বাসেই যাব ঠিক করেছি, একদম বাসে সোজা ঘাটশিলা পৌঁছে যাব। একটা ট্যুর কোম্পানিকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে, তারাই সব অ্যারেঞ্জ করেছে, তারাই ওখানে হোটেল টোটেল ব্যবস্থা করে রেখেছে। গুড মর্নিং, আমরা আবার বেরিয়ে পড়েছি সাত সকালে, একেবারে তৈরি হয়ে আমাদের বাসও ছেড়ে দিয়েছে। এই যে আমাদের ট্যুরের একদম টিম লিডার অরূপদা, ম্যানেজার তুহিন, এগিয়ে এসো। আমাদের ট্যুর ম্যানেজার তুহিনের সাথেই আমরা যাচ্ছি। আমাদের ট্যুর আশা করি ভালো হবে। পরে তুহিনের সঙ্গে ডিটেলে তোমাদের কথা বলাবো। এখন বাসের মধ্যে চা খাওয়া চলছে। এই হলো কোলাঘাটে লক্ষ্মীনারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমরা ব্রেকফাস্ট করব। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, বেশ খিদে পেয়েছে। আমরা অর্ডার দিয়েছি ব্রেড আর ডিমের অমলেট। মৈত্রীও ব্রেড আর ডিমের অমলেট খাচ্ছে, কিন্তু আমার টেবিলে বসেছে তনুশ্রী আর সায়ন, ওরা আলু পরোটা খাচ্ছে। এই যে তনুশ্রীর আলু পরোটা। তো এখানে আমরা এখন ঝাড়গ্রাম ক্রস করে গেছি, এখন ঘাটশিলার দিকে যাচ্ছি। তো একটুখানি ব্রেক নিয়েছি, অনেকে ওয়াশরুমে গেছে। এই যে এই বাসটাতে করে এসেছি আমরা। বাসটা বেশ কমফোর্টেবল এবং সিটগুলো ভালো। বোধহয় 40-45 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে যাব। ঠিক 2টোর সময় আমরা এসে ঘাটশিলায় আমাদের হোটেল আনন্দিতা প্যালেসে পৌঁছালাম। এখানে এসেই আমরা সমস্ত আমি তোমাদের তখন আর দেখাইনি, ওই সময় লাগেজ এড়িয়ে নিচ্ছিলাম, পরে তোমাদের দেখিয়ে দেবো হোটেলের বাইরেটা কেমন। যাই হোক, ভেতরটাও খুব সুন্দর। আর একটু আগে গিয়ে লাঞ্চ সেরে এসছি। লাঞ্চে যে আমাদের ট্যুর অপারেটর আমাদের নিয়ে এসছে আর কি, তারাই ব্যবস্থা করেছিল। ভাত, ডাল, বেগুনি, মাছের ঝোল, চাটনি আর পাঁপড় এই ছিল। খাওয়া ভালোই ছিল। আর তার সঙ্গে আলু ফুলকপির তরকারিও ছিল। এবার আমি তোমাদের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। ফার্স্ট ফ্লোরে 209 রংপুর রুমটা আমাদের। এই রুমটা বেশ প্রত্যেকটা ডাবল বেডের রুম। হ্যালো, বেশ সাজানো গোছানো। ঢুকেই এখানে টিভি ক্যাবিনেট, তার সাথে ড্রয়ার, সমস্ত কিছু আছে। আর তার পাশে একটা এরকম ছোট টেবিল আছে। টেবিলের পরেই এখানে দুটো চেয়ার, যেখানে আপাতত আমাদের ব্যাগগুলো বসে আছে। আমার এসেই একটু রুমটাকে অবিন্যস্ত করে ফেলেছি আসলে জিনিসপত্র। এখানে একটা জানলা আছে, জানলাটার বাইরে বেশ রোদ আসছে, জানলাটা খুলছি না, চ্যানেল করা জানলা, সকালবেলা দেখা যাবে কালকে। আর এই হলো ড্রেসিং টেবিল, আর ড্রেসিং টেবিলের পাশেই আছে আমাদের বেড। আর বেড থেকে মজার জিনিস হলো উপরের দিকে তাকাও। হ্যাঁ, এটা বেশ সিলিংটা সুন্দর। আর এখানে একটা বেডের পাশেই আছে আলমারিটা খুলে
আচ্ছা, এর মধ্যে একটা এক্সট্রা কম্বল যেমন সব হোটেলেই দেওয়া থাকে সেরকম দেওয়া আছে। এখানে অতটা ঠান্ডা নেই, এখানে না, যতটা এখানে অতটা ঠান্ডা নেই, কলকাতায় বরঞ্চ বেশি হ্যাঁ, ঠান্ডা সেটাই, লাগছিল। সেটাই। কলকাতায়ও আজকে সকালবেলা যখন বেরোলাম ওয়েদার অনেক চেঞ্জ সেটাই, হয়ে গেছে। সেটাই। বাদে আমরা একটুখানি বেরোবো এখানেই ওই বিভূতিভূষণের যে বাড়ি আছে এখানে আর রামকৃষ্ণ মঠ, এই দুটো দেখতে যাব। নিচে দেখো চলছে বিয়ে বাড়ির প্রস্তুতি, সাজানো গোছানো গেট তৈরি হচ্ছে, ওদিকে খাওয়ার জায়গা বিশাল। এখন এসছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাটি গৌরীকুঞ্জে। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাই। ভাগলপুরের রাজবাড়িতে বসে তিনি প্রথম পথের পাঁচালী উপন্যাস লেখেন, এখানে সেই কথাই বলা আছে। আর ভাগলপুরের যে এই রাজবাড়ি আমার নিজের চোখে দেখা। আমি একটা সময় আমার ভাগলপুরে আমার খুবই যাতায়াত ছিল, আমার দিদিমার বাড়ি ছিল, আর সেই রাজবাড়ি এখন সেখানেও আর নেই, একদম ভগ্নাবশেষে পরিণত হয়েছে। এখানে বিভূতিভূষণের হাতের কিছু লেখা সংরক্ষিত হয়েছে। আর এখানে বিভূতিভূষণ রচনাবলীর বিভিন্ন উপন্যাস, গল্প সংকলন, কবে কোনটা রচনা হয়েছে সাল অনুযায়ী সমস্ত লেখা আছে। পথের পাঁচালী সেই রেলের রাস্তা দেখতে গেছিল যে অপু দুর্গা। সামনে হলো তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা, পরিচালনায় গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতি। এখানে স্কুল হয়, তারাদাস মঞ্চ, অপুর পাঠশালা। এইখানে রয়েছে আরেকটা এরকম অবৈতনিক পাঠশালারই ঘর, আর ওইদিকে যে মঞ্চ ওখানে পাঠশালা যেটা তোমাদের দেখালাম। আমরা এখন এসেছি সুবর্ণরেখা নদীর তীরে, তোমাদের দেখাচ্ছি নদীটা একটুখানি। এখন সন্ধ্যের সময় আমরা এসেছি রামকৃষ্ণ মিশনের মঠে। চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই। বিশাল গেট রামকৃষ্ণ মিশন মঠের। স্বামী বিজয়ানন্দ ভবন, এই যেখানে তোমাদের দেখাই আসলে সন্ধ্যের সময়। আর আমি বাই মিস্টেক আলোটা নিয়ে এসেছি কলকাতা থেকে, কিন্তু এখানে আনতে ভুলে গেছি। ছেলে বড় ব্যাগটা আনতে চেয়েছিল, আমি বললাম আননেসেসারি এত বড় ব্যাগটা কেন নিবি, কিন্তু ওই ব্যাগের ভেতরেই আলোটা ছিল, ওর ব্যাকপ্যাকটার মধ্যে। এরপরে হলো এখানে স্বামী বিবেকানন্দর কৃপালয়া, এটা হলো মেডিকেল সেন্টার। দিনের আলোয় দেখালে তোমরা আরেকটু ভালো দেখতে পেতে। আমাদের আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। এটা হলো মেডিকেল সেন্টার কৃপালয়া। বিশাল
স্বামী বিবেকানন্দের। একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে হ্যাঁ, তোমাদের, কারণ আমি light বলেছি। টানতে ভুলে গেছি। এদিকে অফিস, ম্যাথ অফিস, কম্পিউটার সেন্টার ওইদিকে। এটা মন্দির বোধহয় না সামনে? হ্যাঁ, সাধু মহারাজ বসে আছে। সাধু। আচ্ছা। এই হলো আমাদের হোটেল আনন্দিতা প্যালেস। বিয়ে বাড়ির পারপাসে খুব সুন্দর করে সেজে উঠেছে হোটেলটা। একটু আগে সন্ধেবেলা ঘুরে এলাম, ঘুরে এসে আমরা এবার এখন সবাই মিলে বসে মুড়ি মাখা, খুব সুন্দর মুড়ি মাখা করেছিল, মুড়ি মাখা পেঁয়াজি আর কফি খেলাম দারুণ জমিয়ে, এবং সেই সঙ্গে জমাটি আড্ডা। এবার ঘরে ফিরে এসেছি, ঘরে ফিরে এসে খুব টায়ার্ড, এখন প্রায় 7:30 বাজে সন্ধে। এবার একটু জামা কাপড় ছেড়ে রেস্ট নেব, নিয়ে আবার 9টা 9:30 নাগাদ ডিনারের জন্য সবাই একসাথে যাব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কালকে রাত্রে দারুণ একটা জমাটিয়া ঘুম হয়েছে, তার আগে সেই সঙ্গে জমাটিয়া ডিনার। কাল ডিনারে ছিল রুটি মাটন, সেগুলো আর দেখানো হয়নি তোমাদের, আর তখন এত টায়ার্ড ছিলাম যে ক্যামেরাটা ফেলেই নিচে খেতে চলে গেছি। যাই হোক, এখন আবার স্নান টান করে একদম ফ্রেশ, আবার একটা নতুন দিনের জন্য তৈরি। আজকে বেড়াতে যাব কাকড়াঝোড় বেলপাহাড়ি। তার আগে এখন যাচ্ছি ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। ডাইনিং হলে সবাই বসে গেছে, জমিয়ে এখানে ব্রেকফাস্ট চলছে। কি খাচ্ছ ব্রেকফাস্টে? বাহ বাহ, তুমি কি খাচ্ছ? মুড়ি আলুর দম জিলিপি। বাহ, সেটাই ভালো, মুড়ির বিকল্প নেই। ব্রেকফাস্টে কড়াইশুঁটি, কচুরি, আলুর দম আর সেই সঙ্গে জিলেপি আসছে, তাই তো? এই টেবিলে সবাই জমিয়ে খাচ্ছে। রঞ্জিত দা একদম জমিয়ে জিলেপি খাচ্ছে। জিলিপি, কচুরি, ঘুনি, আলুর দম। জমজমাটি ব্যাপার। টেবিল ছেড়ে উঠছে না, এখন কফি আসছে, সেই সঙ্গে জমাটিয়া আড্ডা চলছে, দারুণ আড্ডা। আর জমাটিয়া আড্ডা সুতোপা দিয়ে এসো এসো, আমরা সব খেয়ে ফেলেছি, কিচ্ছু নেই তোমার জন্য আর। বসে আছি হোটেলের রিসেপশনে গাড়ির জন্য, আমাদের গাড়ি এখনো এসে পৌঁছয়নি। ততক্ষণে চলো তোমাদের সামনে একটা অ্যাকোরিয়াম আছে, ওখানে সুন্দর সুন্দর মাছ আছে, মাছগুলো দেখাই। হ্যাঁ দেখো, কি সুন্দর সুন্দর মাছ। গোটা চারেক আছে, একটা আছে ওদিকে ব্ল্যাক, ওটার কি নাম আমি জানি না, আমিও কত মাছ ফাছ চিনি না, বাট দেখতে বেশ ভালো লাগে। অবশেষে আমরা বেরোলাম, আমাদের বেরোতে বেরোতে একটু দেরিই হয়ে গেল, গাড়িগুলো আসতে দেরি করেছে। যাই হোক, 10টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। আমার গাড়িতে যারা আছে তাদের একটু দেখিয়ে দিই আমার সাথে। এই যে আমার গাড়িতে আছে সুতোপাদি, তপনদা, শিখাদি, আর পেছনের লোকজনেরা একটু হাত নেড়ে দাও। এই যে আমি, তনুশ্রী আছে, রিন্টু আছে, পপ্পা আছে, কাকুলি আছে। আমি কাকুলি। ভাই সাহেব, আপনার নাম? বাবলু। আচ্ছা, ইনি আজকে আমাদের নিয়ে যাবেন কাকড়াঝোড় আর বেলপাহাড়িতে।
হচ্ছে নাকি গো গাড়িতে? কি সরস্বতী পুজোর চাঁদা? গাড়িগুলোকে দাঁড় করিয়ে চাঁদা তুলছে। এই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে। সামনে বিশাল চাষবাস হচ্ছে নানা রকম ক্ষেতের মধ্যে। আবার সোলার প্যানেল করা আছে, সোলার এনার্জি। আর এই পথটা একেবারে দারুণ, গাছগাছালিতে ভরপুর, সুন্দর। সূর্যের আলো যে থেকেও মাঝে মাঝে অন্ধকারের পরিমাণটাই বেশি হয়ে যাচ্ছে। এর আগে যে জায়গাটা দেখে আর কি ক্যামেরাটা অন করতে গেলাম, ওখানটাতে পুরো অন্ধকার, আমার আসছে না। কি সুন্দর এই জায়গাটা। এখানে বন দপ্তরের কিছু কর্মীদের সঙ্গে দেখা হলো, যারা কিনা এই এরিয়াটা সুরক্ষায় আছেন এবং তারা স্বাভাবিকভাবেই এই অংশের কোনো ছবি তুলতে বারণ করলেন। আমরা তাই এখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়াই সমীচীন মনে করলাম এবং কেন তুলতে বারণ করলেন তার কারণও তারা এখানে বলেছেন। সমাজের স্বার্থে, দেশের স্বার্থে আমি এই জায়গায় ভিডিওটা মিউট রাখলাম। ঠিক আছে, আপনাদের মানে আপনারা আমাদের এরকমই সুরক্ষায় থাকুন। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ওকে, আবার দেখা হবে কখনো। ওকে ওকে। আপনাদের কোন ইউটিউব চ্যানেল? আমার টুকুস ওয়ার্ল্ড। ওকে। কত ভালো লাগলো ওনাদের সাথে আলাপ হয়ে। ওনারা সারাক্ষণ এই সুরক্ষায়, ওনাদের কাজটাই এরকম আর কি। আমাদের সুরক্ষায় ওনারা আছেন বন দপ্তরের তরফ থেকে। খুবই ভালো। পথে চলতে চলতে সত্যি কত মানুষের সাথে দেখা হয়, ক্ষণিকের পরিচয় কিন্তু মনে থেকে যায়। এর মধ্যে কত কাণ্ড ঘটে গেল। আমাদের গাড়িটা আবার অন্য পথে চলে গেছিল, বাকি দুটো গাড়ি অন্যদিকে। আমরা ফোনে কাউকে পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে অনেক কাণ্ড হলো। অবশেষে আমরা অরূপদাকে বলেছি তুমি অন্তত আমাদের গাড়িতে এসো। কেউ একজন বেল পেপার সাথে না থাকলে ঠিক ভরসা হচ্ছে না। ছিল আমার ছেলে, তাকেও কল্লোল অন্য গাড়িতে ট্রান্সফার করে দিয়েছে। অতএব আর আমাদের গাড়িটাকে এখন মাঝখানে রাখা হয়েছে, কারণ এই ড্রাইভার অতটা চেনে না। আর বাকি দুটো গাড়ি, একটা সামনে একটা পেছনে চলছে। একটু দেরি হয়ে গেল এসব করতে গিয়ে, ভুল রাস্তায় চলে গিয়ে। দেখা যাক, চলেছি এখন আমরা বেলপাহাড়ির পথে। আমরা এখন এসেছি ডাংরি ফুসি হিলে। চলো তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাই। এখানে একটা ফলস আছে, তার নাম হলো ডাংরি কুসুম, নিচে আছে। আর এই জায়গাটা হলো ডাংরি ফুসি হিল। আগে তোমরা ঘুরে এসো জায়গাটা, এখানে আরে ওই আছে তুই যাবো রাস্তা। জায়গা সবাই দেখি একা একা তো যেহেতু আরও অনেকটা যেতে হবে নিচে, সেই জন্যে আমরা নিচে যাচ্ছি না। আমরা এই যে শিব ঠাকুরের এটা থেকে আমরা ফিরে যাচ্ছি, ব্যাক চলে আছে। তো ওটাই, আর নিচে যাওয়া হবে না, কারণ অনেক আমাদের সঙ্গে এজেড আছে, তো সবাই পারবে না নিচে যেতে। আর অনেকে এবড় খাবড়, অলরেডি একজন পড়েছে শেরিদি বলে। তো ইয়েস, আমরা এবার থেকে ব্যাক করবো। জাস্ট একটা এক্সাম্পল যে কতটা খারাপ রাস্তাটা। এখানে ছোট একটা কেভ আছে, বোরা কেভ বলছে এটাকে। পেতে যাই না কি আছে, ঢোকার কোনো ইচ্ছেও নেই। ছোট, ভীষণ ছোট, মানে আমার হাইট অনুযায়ী এইটুকু। তো ঢুকতে তো পারবোই না, জাস্ট
ওই একটা অফ রোড টাইপের একটা, এখান থেকে নেবে, তো ওটাই। চলো উঠে যাই মেন রোডে। চলো লেটস গো। চলো ব্যাক। তুই গীতাদির সঙ্গে মিলে বল, বেশ এরকম করেছি। শত্রুতা করেছিস? বল না, বেশ আমরা করেছি। হারিয়ে গেছিলাম আর গীতাদি, নীল আর এরকম রঞ্জিতা মিলে ফটো তুলছিল। করে একটা তোমাকে তুললাম না, লটকে যাচ্ছে, ওটা না হতো। এবার আমরা এসেছি তারাফেনী ড্যামে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তারাফেনী ড্যাম সামনেই, আমার ঠিক পেছন দিকে, সামনে নয়, আমার ঠিক পেছনেই রয়েছে তারাফেনী ড্যাম। এই যে। যখন ছাড়ে তখন নিয়ে হয়, এখন তো হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে তো নেই, যখন ছাড়বে তখন হুম করে এখান দিয়ে জল বেরোবে। এখন দুপুরের সময় বেশ রোদ, গরমও লাগছে বেশ। আমরা এসেছি ঘাগরা পিকনিক স্পটে, এখানেই আমাদের গাড়ি কিছুক্ষণ দাঁড়াবে, আমরা লাঞ্চ টাঞ্চও সেরে নেব, সেমি পিকনিকও হয়ে যাবে আমাদের। বসেছি আমরা এখন মাচার ওপর, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো মাচার ওপরে, মাচায় বসে আমাদের এখন চলবে লাঞ্চ, এখনো লাঞ্চ হাতে পাইনি, দেখছি কতক্ষণে দেয়, অপেক্ষায় বসে আছি। অপেক্ষায় বসে আছি আমরা লাঞ্চে। মাচার লাঞ্চ। এই মাচায় বসে বসে এতক্ষণ আমরা লাঞ্চ করলাম। রঞ্জিতদার হয়েছে খাওয়া? হ্যাঁ, এই জাস্ট কেমন খেলে বলো? খুব সুন্দর খেয়েছি, ইট ওয়াজ আ ডিলিশিয়াস লাঞ্চ। ঘাগরা বন সুরক্ষা কমিটি, ঘাগরা ফলস আছে সামনে, আর এই ঘাগরা বন সুরক্ষা কমিটির সৌজন্যে বেশ কয়েকটা জায়গা, যেমন তারাফেনী ড্যাম, খান্দারানী ড্যাম, গারবাসানি, কেটকি ঝর্ণা, চাঙ্গি কুসুম, ময়ূর ঝর্ণা, কানাইশ্বর, হাওয়ায় দুলছে এটা কাকড়াঝোড়। এই হলো ঘাগরা ফলস, ঘাগরা জলপ্রপাত। এটা কোনো মানে বেশি ফ্লো নেই, জাস্ট একটু সাবধানতায় হাঁটছি, কারণ এই সব জায়গা দিয়ে হাঁটছি, এগুলো বেশি ফ্লো নেই, কিন্তু দেখতে খুব সুন্দর। মানে আমি একটু ফ্লিপ করে দেখাচ্ছি তোমাদেরকে, খুব সুন্দর এখানটা দেখতে।
রানী লেক। যদি বোধহয় মাছ পুকুরে চলে গিয়ে পড়বে, এটা যদি পুকুরের মধ্যে যাবে। এখন আসলে শীতকাল তো সবকিছুই, সমস্ত জলাধার, লেক, এগুলো ড্যাম, এখন এগুলোতে জল, ড্যামে তো জল যখন ইয়ে হয় তখন ছাড়ে, কিন্তু এমনিতেও জলাশয়, লেক এগুলোতে সবসময় যে বর্ষাকালে এলে যে সৌন্দর্যটা দেখা যায় এখন সেটা অতটা থাকে না, কিন্তু সব সময় ঋতুরই একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে। এখন জলটা কম। কেতকি বাঁধ, আর আমরা সন্ধে সন্ধে সময় হয়ে গেছে, এখান থেকেই যতটা পারি দেখাচ্ছি, খুব সামনে পর্যন্ত আর যাওয়া যাবে না। আমাদের সাধ্য আড্ডা জমে গেছে, সেই সঙ্গে চলছে জমাটিয়া গান। এসো তোমাদের গান শোনাই। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ ডে 3। আজকে আমরা একটু বাদে বাড়ি ফিরবো, বাড়ির পথে রওনা হব। আমাদের সকাল সকালে আমরা স্নান, ব্রেকফাস্ট সব করে নিয়েছি, একটু আড্ডাও হলো। তারপরে 12টা নাগাদ লাঞ্চ করে আমরা যে বাসটাতে করে এসেছি সেই বাসটাতে করে কলকাতায় ফিরবো। আমরা বেরিয়ে পড়েছি, 12টা নয়, অবশেষে আমরা 1টায় বেরোলাম। কাজেই একটু পৌঁছতে তো সন্ধে হয়েই যাবে। এই যে এখানে বসেছে সায়ন, রঞ্জিত দা, তনুশ্রী, পম্পা। হ্যাঁ, টাটা করে দাও। কাকলি, টাটা। গীতাদি অলরেডি মানে ভাত ঘুম দিতে শুরু করেছে। সবার যাত্রা শুরু। এই যে আমাদের টিম ক্যাপ্টেন অরূপ দা কি করছে, ছবি তুলেই যাচ্ছে। ওদিকে নমিতা দি বেশ স্টাইল মারছে সানগ্লাস পরে। তুমি ভাবতে পারবে না, সবাই করেছে, সবার চশমা লাগবে রে প্রণীতা দি, প্রবালদা কেমন টুরটা কেমন কাটলো? দুর্দান্ত। ফার্স্ট টাইম তো আমাদের সাথে। হ্যাঁ, খুব ভালো লাগলো। খুব ভালো। এ থেকে জেড অবধি ইতিহাস বলো। এটাকে বলে নির্মল আনন্দ। নির্মল আনন্দ, সারা বছরের অক্সিজেন। আর এই হলো আমাদের সুপার কুল দাদা বৌদি। কোনো কিছুতে অসুবিধা নেই, কোনো কিছুতে না নেই, কোনো কিছুতে আপত্তি নেই, সবেতেই মিষ্টি হাসি। বেশি মাছ দিতে গেলেও না নেই। তাই তো, কল্লোলকে বাদ দিলে তো ভীষণ অন্যায় হবে, কিন্তু কল্লোলকে আমার ভিউয়ার্সরা খুব ভালো চিনে গেছে সবাই। আমরা আর এখন বাড়ি যাচ্ছি, বাড়ির পথে রওনা হবো একটু বাদে। কিন্তু আমাদের হইচই চলবে হ্যাঁ। এবং খুব ভালোভাবে সবার শরীর সুস্থ ভাবে আমরা যে নিয়ে যেতে পারছি, এটাই সবাই ভালো লাগছে। হ্যাঁ, সারা বছরের এনার্জি নিয়ে আমরা ফিরছি। টিম ক্যাপ্টেন, আপনি কি কিছু বলতে চান? ক্যাপ্টেন এত লোক বলে দিচ্ছে, সবাইকে ধন্যবাদ। আমি বলে দিচ্ছি, অরূপদা ছাড়া চলতো না। অরূপদা সব ব্যবস্থা করেছে। অরূপদার পাশে আমরা কোনো সময় ছিলাম না। সবাইকে ধন্যবাদ কোঅপারেট করার জন্য, সবাইকে নিজেই ব্যবস্থা করেছে। অরূপদা এই যে আমাদের নতুন বান্ধবী, আমাদের ছোট বোন শ্রীনন্দা। হ্যাঁ, বলছি এই টুইন মিসেস। আর এই সব দাদারা। দাদা, তোমাদের নামগুলো বলতে থাকো তো। তোমার নাম কি ভাই? তোমার? কানাই। তুমি তো রান্না মেন হেড কুক ছিলে। আর তুমি? আচ্ছা, এই
সব দাদারা যে কিভাবে সার্ভিস দিয়েছে আর এত সুন্দর সুন্দর খাবার পরিবেশন করেছে একদিন, আর আমাদের আবদারের শেষ নেই। এই বলছি কফি দাও, তারপরেই বলছি চা দাও, তারপরেই বলছি এটা দাও ওটা দাও, চাউমিন আনো মাছ আনো, মানে খুব সুন্দরভাবে আমাদের পুরো ট্যুরটাকে এরা মানে ইয়ে করেছে। এরা না থাকলে হতো না, মানে পেট পুজোটাই তো আসল, খাওয়া দাওয়ার ব্যাপারটা এরা দেখেছে খুব সুন্দরভাবে। আচ্ছা, আমরা যে সংস্থার সঙ্গে গিয়েছিলাম তোমাদের সেদিন আলাপ করিয়েছি বাসে তুহিনের সঙ্গে, সেই তুহিনের সঙ্গে আমরা একটু কথা বলে নেব। তুহিনের সংস্থার নাম হলো ট্রাভেল অ্যাডিক্ট। আচ্ছা তুহিন, বলো তোমার এই অফিসটা কোথায়? আমাদের দমদম জংশন স্টেশনের ঠিক পাশে। আচ্ছা, তোমার কত বছর এটা স্টার্ট করেছো? 2 বছর পুরনো আমাদের সংস্থা। আচ্ছা, আর 2 বছর আগেও আমি করতাম, কিন্তু অফিসিয়ালি আমার কোম্পানি ক্রিয়েটেড হয় 2 বছর আগে, তো জাস্ট আফটার কোভিড পিরিয়ড। তো 2021-এ ফার্স্ট আমি প্যাকেজ স্টার্ট করি। 2021-এর ফেব্রুয়ারি মাসে প্রথম আমি মায়াপুর নবদ্বীপ একটা প্যাকেজ দিয়ে শুরু করেছিলাম। এটা 2024, 2 বছর না, নিয়ার অ্যাবাউট 3 বছর হয়ে গেল। 3 বছর হতে 22, 23, চলেছে, 3 বছর হতে চলেছে। হয়। তুমি ট্রাভেলিং জিনিসটা নিশ্চয়ই নিজেও খুব ভালোবাসো। দারুণভাবে। তাহলে যারা এটা করে থাকে তাদের কিন্তু ট্রাভেলের উপর যথেষ্ট অনুরাগ থাকে। একদম। তারপর তো আমি যারা আস্তে আস্তে সবাইকে নিয়ে মানে বেড়াতে নিয়ে যাওয়ার পরিকল্পনা, মানে এটা যেমন ধরো তোমার পেশা, এটা তো খানিকটা নেশাও নিশ্চয়ই, কেননা ট্রাভেলিংয়ের শখ না থাকলে এটা হয় না কখনো। আচ্ছা, তুমি তো এর আগে আমাদের যে বাগুইহাটিতে যে সংস্থা আছে ডিগনিটি, তাদেরও নিয়ে এসেছিলাম আগস্ট মাসে। ঘাটশিলা হ্যাঁ। এসেছিল তারা, এবং তারা ঘাটশিলা লোকাল সাইট সিন করেছিল 2 রাত 3 দিনের প্যাকেজ। আচ্ছা 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 আচ্ছা। আর আমাদেরও নিয়ে এলে। আমাদের এখানে তো অনেকেই সিনিয়র সিটিজেন, কিন্তু তোমার তো কিরকম মনে হচ্ছে কেমন? আমাদের যদিও আমরা সবাই সিনিয়র সিটিজেন হইনি এখনো, কেমন লাগলো আমাদের সঙ্গে ট্যুর করে? দারুণ লাগলো, দারুণ। মানে সিনিয়র সিটিজেনদের নিয়ে ট্যুর করে আমার মনে হয়, জানি না কে কীভাবে নেয়, আমি অনেক বেশি কমফোর্টেবল সিনিয়র সিটিজেনদের নিয়ে বেরিয়ে আর কি। তো আমার এই ট্রাভেল অ্যাডিক্ট যতক্ষণ প্রথম শুরু হয়, তার আগে আমি আমার কোম্পানির নাম দিয়েছিলাম ভালোবাসার তীর্থ ভ্রমণ। যেহেতু আমার একটি ওল্ড এজ হোম আছে, আমি আমার হ্যাঁ, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, ওর কিন্তু এই কাজের সঙ্গে সঙ্গে ওর কিন্তু একটা নিজস্ব ওল্ড এজ হোম আছে, যেটা দেখাশোনা ওর সাথে ওর স্ত্রী শ্রীনন্দাও করে থাকে। আজ সকালে শ্রীনন্দার সঙ্গে আমার অনেক কথা হচ্ছিল এই নিয়ে। তো আমার এই প্রফেশনে আসার মূল উদ্দেশ্য ছিল যে বয়স্ক লোকেদের নিয়ে ঘুরতে যাওয়া। আচ্ছা, তো সেই উদ্দেশ্য নিয়ে, কেন তো একটা সময় মানুষের সাথে মিশতে মিশতে আমি মানে বুঝতাম যে তাদের সঙ্গীর অভাবে তারা বাড়ি থেকে বেরোতে পারে না। হ্যাঁ এক্স্যাক্টলি। বিশ্বস্ত একটি সঙ্গী যে ওনাকে দায়িত্ব নিয়ে যাবে বাড়ি থেকে এবং তা বাড়ি অবধি ড্রপ করবে। তো এই নিয়ে আমার শুরু। তারপরে আস্তে আস্তে এটা এখন বেড়ে সব বয়সের লোক, সব জায়গায় আমরা প্যাকেজ করছি। কিন্তু আমার এখনও আমি প্রেফারেন্স সবসময় দিই সিনিয়র সিটিজেন। তো আমি সিনিয়র সিটিজেনদের নিয়ে বেরিয়ে আমি অনেক বেশি কমফোর্টেবল, কেন তাদের সমস্যা, তাদের কি দরকার, তারা কি ভালোবাসে, এগুলো আমি আগে খুব রপ্ত করে ফেলেছি আর কি। তো দারুণ গ্রুপ। ডিগনিটি ফাউন্ডেশন বাগুইহাটি এর আগে করেছি, আর ডিগনিটি ফাউন্ডেশন বেহালা এর সাথে এই আজকে ফিরছি আমরা ট্যুর করে। বাকি রিভিউ তো ডিগনিটি ফাউন্ডেশনের বেহালার মেম্বাররাই দেবে, তবে আমার তরফ থেকে ওয়ান অফ মাই মেমোরেবল ট্যুরস আমি অর্গানাইজ করেছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ। শুনলে তোমরা, আমি ডেসক্রিপশন বক্সে তুহিনের নাম্বার আর ওর সংস্থার নাম দিয়ে দেবো। তোমরাও চাইলে যেতে পারো। ওদের বিহেভিয়ার ভীষণ ভালো, শুধু তাই নয়, ওদের টিমে যারা আছে তারা এত বেশি আন্তরিক। প্রফেশনালি তো তারা কাজ করবেই, তা না হলে কোনো কিছু সিস্টেমে হয় না। সেই সঙ্গে ওরা এত আন্তরিক যে পুরো আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না, বাস এতটাই বাম্প করছে। তোমাদেরও হয়তো একটুখানি দেখার সময় এটা তোমরা ফিল করতে পারবে। যাই হোক, আমরা খুব সুন্দর ঘুরেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে ট্রাভেল অ্যাডিক্টের সঙ্গে ঘুরে। আমরা এসেছি খড়গপুরে। আমরা বাসের মধ্যে আপাতত বসে আছি। বাসে বসে আমরা আগে চাটা খেয়ে নেবো, তারপরে একটু নামবো। আমাদের সাথেই চা আছে, তুহিন চা রেডি করে নিয়ে এসছে কন্টেনারে করে। আমরা এখন কোলাঘাটে এসেছি। কোলাঘাটে এখন একটুখানি চাটা খাবো, সঙ্গে একটু চপ মুড়ি খাওয়ার ইচ্ছে আছে, দেখা যাক। আমাদের সান্ধ্য স্ন্যাক্স অবশেষে আমরা গাড়ির ভেতর বসেই খাচ্ছি। মুড়ি চপ, তার সঙ্গে দুধ চা, পুরো জমে ক্ষীর।
খুব টেস্টি। মুড়ি চপ খাওয়ার মজাই আলাদা। আমরা প্রায় পর্ণশ্রীর কাছে এসে গেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, গুড নাইট।